আলাইকুম। কিবোর্ড কত প্রকার, কিবোর্ডের যাবতীয় প্রত্যেকটা কির কি কি কাজ, এই বিষয়গুলো আপনার জানাটা অতি জরুরি। আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আজকের এই ভিডিওটা আপনি যদি পুরো কমপ্লিট করেন, আমি আশা রাখি কিবোর্ডের যাবতীয় যত কিছু আপনি ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে পাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনার মনে হয় যে আপনার উপকারে আসছে, কাজে লাগছে, ভিডিওতে একটা লাইক দিবেন। আমরা এখন দেখব এই কিবোর্ডটার মধ্যে কোন কিগুলার কি কি নাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কিবোর্ড, কম্পিউটার কিবোর্ড। আর এক একটা বোতাম বা বাটনকে বলা হয় কি। আর এই প্যাডের উপরে বা বোর্ডের উপর আছে বিদায় এই পুরা কিগুলা নিয়ে একটা কিবোর্ড গঠিত। তো এখন প্রত্যেকটা কিয়ের আলাদা আলাদা নামে এরকম ভাবে পরিচিত আছে। যেমন আমরা শুরুর দিকে দেখি এস্কেপ বা ইএসসি বাটন। এই ইএসসি বাটন থেকে শুরু করে এই যে কন্ট্রোল, আবার এই ব্যাক স্পেস, এস্কেপ বাটন থেকে শুরু করে ব্যাক স্পেস পর্যন্ত হলো কন্ট্রোল কি। আবারও বলি, এস্কেপ বাটন থেকে শুরু করে ব্যাক স্পেস পর্যন্ত হলো কন্ট্রোল কি। উপরে দেখতে পাচ্ছেন F1, F2 এবং F12 পর্যন্ত আছে, এগুলাকে বলা হয় ফাংশন কি। পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 0 পর্যন্ত অথবা প্রতীক চিহ্ন আছে, যোগ, বিয়োগ, সমান, হ্যাশ, @ ডলার, পার্সেন্টেজ, এইগুলাকে বলা হয় নাম্বার কি। এর নিচে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কিউ, ডাব্লিউ, ER, টি এবং বাংলায় লেখা আছে উম, অন্তস্থ অয়, ঢ, ফ। এই লেখাগুলাকে বলা হয় অ্যালফাবেট কি। এই লেখাগুলাকে বলা হয় অ্যালফাবেট কি। তো বন্ধুরা, আমরা এই পাঁচটুকু জেনে গেল। তারপরে এই দিকে আসি। তারপর দেখতে পাচ্ছেন যে এইখানে এই 4টা বাটন আছে। এই 4 বাটনকে বলা হয় অ্যারো কি। তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কয়েকটা বোতাম আছে, মানে কি আছে, এগুলাকে বলা হয় এক্সট্রা কি। তাই এই পাশে দেখেন একটা প্যাডের মতো আছে, এই প্যাডটুকুকে বলা হয় নাম কি বা নাম প্যাড বা নিউমেরিক্যাল প্যাড। তো বন্ধুরা একটা কথা বলে নিই, আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটা হলো এক্সটার্নাল কিবোর্ড। কিবোর্ড 2 প্রকার, একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। তো এক্সটার্নাল কিবোর্ড হলো যে আলাদা থাকে, আর ইন্টারনাল কিবোর্ড যেমন আমরা মোবাইল ইউজ করি, তারপরে ল্যাপটপের সাথে যে কিবোর্ডটা থাকে ওটাও ইন্টারনাল কিবোর্ড। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন কি মোটামুটি কি কি কাজে লাগে। তো আমরা নাম পরিচিতিগুলো জানলাম, এখন আমরা এগুলা কাজগুলা দেখব। এই কন্ট্রোল কিরগুলার কাজ কি সেটা আমরা জানব। আপনারা দেখেন প্রথম বাটনটা হলো এস্কেপ বাটন। এস্কেপ বাটনের কাজ হলো অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ বা অনাকাঙ্ক্ষিত কোনো ইন্টারফেস আপনার ডেস্কটপে যদি শো করে, এস্কেপ বাটন যদি চাপেন সেটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাব, একদিকে স্পেসের মতো কাজ করবে, আর একদিকে এক ফাংশন থেকে আরেক ফাংশনে চলে যাবে। এটা হলো
কার্যভেদে বা স্থানভেদে ট্যাবের কাজটা হয়। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপস লক। ক্যাপস লকের কাজ হলো যে আমি যদি প্রত্যেকটা সংখ্যাকে বড় হাতে লিখতে চাই তাহলে আমাকে ক্যাপস লকটা অন করতে হবে। আপনারা যদি একটু এদিকে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন কিবোর্ডের মধ্যে একটা বাতি আছে, কিন্তু আমি যদি ক্যাপস লকটা অন করি দেখেন আর একটা বাতি অন হয়েছে। তো এই বাতিটা যদি অন থাকে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কি যে আমার ক্যাপস লকটা অন আছে। আমি আবার চাপ দেই, দেখেন চলে গেছে, আবার চাপ দেই, দেখেন আসছে। তো এখন আমি যদি লিখি, দেখেন সব বড় হাতের হচ্ছে কিনা। টুকটাক আমি যাই লিখতেছি দেখেন সব কি হচ্ছে, বড় হাতের হচ্ছে। ক্যাপস লক অফ করে দিলাম, এখন দেখেন আমি যা লিখতেছি সব ছোট হাতের হচ্ছে। এরপরে বন্ধুরা শিফটের কাজ আমরা একটু দেখি। শিফট স্থান ভেদে বা ফাংশন ভেদে অনেক রকমই কাজে লাগে। এর মধ্যে একটা হলো যে আমি শিফট চেপে বড় হাতের লেখাগুলা লিখতে পারবো। যেমন শিফট ধরলাম, এরপরে এ লিখলাম, দেখেন বড় হাতে হয়ে গেছে। শিফট ছেড়ে দিলাম, শুধু এ লিখলাম, দেখেন ছোট হাতে। তো শিফট চেপে আপনি যদি কোনো অ্যালফাবেট কির মধ্যে প্রেস করেন তাহলে বড় হাতের হয়ে যাবে, দেখেন প্রমাণ দেন। এরপরে বন্ধুরা এই যে কন্ট্রোল কি আছে, এখানে কন্ট্রোল কির অনেকগুলা কাজ আছে। যেমন আপনি এই কন্ট্রোলকে চাপ দিয়ে পিতে চাপ দেন, প্রিন্টের অপশন আসবে। কন্ট্রোলে চাপ দিয়ে যেতে যাবেন, উদাহরণস্বরূপ ধরেন আমি যেটা কেটে দিলাম, কন্ট্রোলে চাপ দিয়ে যেতে চাপ দিলে দেখেন আগের জায়গায় ফেরত আসছে। এভাবে কন্ট্রোলের অনেকগুলো কাজ আছে। তারপরে দেখেন উইন্ডো কি। এই উইন্ডো কিটা হলো আমি যদি এটা চাপ দিই, দেখেন আমার স্টার্ট বাটন থেকে শুরু করে মোটামুটি শাটডাউন যা যা ফাংশন আছে এই ইন্টারফেসটা আমার সামনে শো করতেছে। এরপরে বন্ধুরা এই যে অল্টারটা সাধারণত একা কাজ করেন, ওর সাথে দুই একটা কি সাথে কাজ করে। যেমন আপনি যদি পিসিটা অন করেন অনেক সময় বলবে কন্ট্রোল অল্টার ডিলে চাপতে বলে, সেক্ষেত্রে কিন্তু অল্টারটা কাজে লাগে। এরপরে বন্ধুরা ব্যাক স্পেস, আই এজ স্পেসের কাজ, এম স্পেস রাসেল। তো বন্ধুরা দেখাইলাম, আর এরপরে যা আছে এই পাশে যা আছে দেখেন তাই। এখন আমি যদি এই পাশে কাজ করি শিফট ধরে কাজ করব। আমি যদি ডান পাশে কাজ করি শিফট ধরে কাজ করব। এটা হাতের সুবিধার্থে কিটা দেওয়া আছে। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার আছে। এন্টারের কাজ হলো এক এক সময় এক এক রকম। আমি যদি এই লেখাটার উপরে এন্টার দেই, দেখেন লেখাটা নিচে নামতেছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এন্টারের বিভিন্ন রকম কাজে লাগতেছে। এরপরে বন্ধুরা ব্যাক স্পেসের অনেকগুলা কাজ আছে। ধরেন মাঝখানের লেখাটা আমি উপরের দিকে উঠাবো, সেক্ষেত্রে ব্যাক স্পেস চাপলে দেখেন উপরের দিকে যাচ্ছে। আর যদি বলি আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করব, ব্যাক স্পেস সাধারণত কিভাবে ডিলিট করে দেখেন, ডান দিক থেকে বামের দিকে ডিলিট করে গেল। এরপরে বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন প্রিন্ট স্ক্রিন, মানে এক্সট্রা কির মধ্যে এখন চলে আসলাম। প্রিন্ট স্ক্রিনের কাজ হলো আমি মোবাইলে যেরকম স্ক্রিনশট নেই আমি ল্যাপটপের মধ্যে এরকম স্ক্রিনশট নিব। ধরেন আমি এই লেখাটাকে আমি স্ক্রিনশট নিব,
তাহলে আমি কি করব, প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ডে আমি একটা চাপ দেব। দেওয়ার পরে এখানে আমি প্রিন্ট অপশনে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, সেভ। এখন দেখেন আমার এটি স্ক্রিনশট হয়ে গেছে। কই, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা কি হয়ে গেছে, স্ক্রিনশট। এরপরে আমরা যদি দেখি তার ডানে দিকে আছে স্ক্রল লক। স্ক্রল লকের কাজ হলো, যেমন ধরেন স্ক্রল লকটা আমি সাজেস্ট করব সব সময় অফ রাখবেন। যেমন এই যে অন থাকলে অনেক সময় ফাংশনে অনেক সময় কাজ করতে চায় না, অনেক সময় ফাংশন উল্টাপাল্টা কাজ করে। এই জন্য এটা আপনারা স্ক্রল লক করে রাখবেন। একটু বলে নেই স্ক্রল মানে কি। স্ক্রোলিং হলো আপনার একটু নড়াচড়া করে, আর এটা অন থাকলেই অনেক লেখাগুলো নড়াচড়া করবে। তো আমরা নড়াচড়া করতে রাজি না, এই জন্য আমরা অফ করে রাখলাম। এরপরে দেখেন বন্ধুরা, পজ বা ব্রেক। কোনো একটা ভিডিও চলতেছে অথবা কোনো একটা জিনিসকে পজ দেওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু পজ বা ব্রেক কাজ করে। আবার স্পেস বাটনটাও পজ বা ব্রেকের জন্য কাজ করে। এগুলো আসলে সাধারণত কাজে লাগে না, কিন্তু পেজ আপ, এই পেজ আপে যদি আমি কন্ট্রোল পেজ আপ চাপ দেই আপনাকে একেবারে টপে নিয়ে যাবে। আবার কন্ট্রোল পেজ ডাউনে চাপ দেই, আপনাকে যেহেতু পেজ আর নাই, পেজ ডাউনে চাপলে আপনার নিচে চলে আসবে। কন্ট্রোল এন্টে চাপ দিলে আপনাকে নিচে নিয়ে আসবে। আর তার নিচে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট, এই ডিলিটকে ডান দিক, ব্যাক স্পেস হলো ডান দিক থেকে বামের দিকে ডিলিট করে, আর ডিলিট হলো বাম থেকে ডানের দিকে ডিলিট করে। দেখেন ডিলিট হচ্ছে না, কিন্তু ব্যাক স্পেস দিলে ডিলিট হচ্ছে। তো ডিলিট আমি যদি কার্সরটাকে সামনে রেখে এরপরে ডিলিট করে, দেখেন ডিলিট হচ্ছে। অথবা কোনো একটা ফাইলকে আমি ডিলিট করব, কথার কথা, যেমন আমি এটাকে ডিলিট করব, তো সিলেকশন করে আমি ডিলিটে চাপ দিলাম, ডিলিট। তো বন্ধুরা এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে দেখেন আমরা অ্যারো কির কাজগুলো একটু দেখব। তো আমি একটু ধরেন আমি কিছুই লিখলাম না, আমি এখন অ্যারো, ডাউন অ্যারোতে যে চাপি দেখেন নিচে, রাইট অ্যারোতে চাপলে ডান, তারপরে বামের দিকে চাপলে বাম, আর হলো এই যে দেখেন একেবারে আপ অ্যারো মানে টপ অ্যারোতে যে চাপি দেখেন উপরে যাবে। এরপরে বন্ধুরা এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন নাম লক, নাম লক মানে হলো নাম্বার লক। এটা যদি আমি চাপ দেই তার মানে আমার লাইটটা চলে গেছে, তার মানে দেখেন আমি কোনো লেখায় ধরবে না। কিন্তু আমি যদি নাম লকটা অন করি তাহলে দেখেন আমার লেখাগুলা কি হচ্ছে, লেখাগুলা ধরতেছে। এটা খেয়াল রাখবেন। এরপরে গুণ, ভাগ, গুণ, বিয়োগ এগুলার কাজ আমরা মোটামুটি জানি। যেমন 78/2 দিলাম, এরপরে দিলাম সমান চিহ্ন, এটা গুণ ই করে দেখাই, দেখেন। আবার এখন 39-এর সাথে আমি যোগ দিব 2, ইকুয়াল এইটা যোগ এইটা, সরি। এইভাবে বন্ধুরা সবগুলার কাজ। আর এ পাশে দেখতে পাচ্ছেন এন্টার বাটন। তো মোটামুটি আপনার একটা জিনিস খেয়াল করবেন কি, মাঝে মধ্যে দেখবেন যে একটা কি 2 একবার আছে, এটা ভয়ের কিছু নাই। এটা আপনার কাজের সুবিধার্থে কিগুলা অনেক সময় একটু বেশি দেওয়া থাকে, একটু বলে নেওয়া ভালো। আপনি যদি ল্যাপটপে কিবোর্ডে কাজ করেন, ল্যাপটপে দেখতে পাবেন কি অনেক কম আছে, ল্যাপটপে বিভিন্ন রকমের কি থাকে। তো এই জন্য আপনাদের সাজেস্ট করব আপনারা এক্সটার্নাল একটা কিবোর্ড নেবেন, আপনাদের কাজটা খুব ইজি হবে। তো বন্ধুরা
আমার এই আজকের ভিডিওটা আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সামনে আমি আপনাদেরকে দেখাবো ইংলিশ টাইপিং কিভাবে সহজে করতে হয়, এরপরে বাংলা টাইপিং কিভাবে করতে হয়। আল্লাহ হাফেজ।